বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় ও গোসাই। চলো তাহলে এবার গল্পটি শুনে নেওয়া যাক। কৃষ্ণচন্দ্রের নিকট নবদ্বীপ। নবদ্বীপ গোসাইয়ের পীঠস্থান। সেখানে বহু গোসাই বাস করতেন। কৃষ্ণনগরে সে কারণে বেশ কিছু গোসাইদের বাস ছিল। গোসাইদের কাছে মাঝে মাঝে গোপাল গল্প করতে যেত। একদিন গোপাল এক গোসাইয়ের কাছে যাওয়ার পর গোপালকে দেখে গোসাই বললেন, এতক্ষণ কি করছিলে? গোপাল বলল, তিলক কাটছিলাম। গোসাই বিরক্ত হয়ে বললেন, তিলক কাটা বলবি না, তিলক শিবা বলবি। গোপাল আচ্ছা বলে চলে আসলো। আর একদিন গোপাল গিয়ে দেখলো যে গোসাই বসে দাড়ি কাটছেন। গোপাল বলল, গোসাইকে